ডুয়ার্সের সকাল। দেখো এই হচ্ছে যেখানে থাকা হয়েছে, চকলেটিং রেন ফরেস্ট রিসর্ট। এই ঢুকে গিয়ে তারপরে কটেজগুলো আছে। যে এখানে সব রাখা গাড়িগুলো, বাইকগুলো পাশেই আছে, রুমের পাশেই রাখা আছে সব। এখান থেকে দেখাও যাবে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এক্সেসিভ। ওই যে সব বাইক রাখা, ওখানে একটা বাইক রাখা, সব এই হচ্ছে। একটু পরে এখান থেকে বেরোতে হবে। আজকে দেখি মালদার দিকে যাব, তারপরে ওখানে গিয়ে কোথাও একটা স্টে করবো, যদি কি ওয়েদার যদি সাথে থাকে। তা এখনকার জন্য এইটুকুনি। বাইক ফাইক সব রেডি, ডুয়ার্স থেকে বেরোবার পালা এবার আমাদের। আমরা এবার সব বেরোবো। তুলতেই পারছি না, নিচে ট্রেনের লেয়ারটা পরে নিয়েছি। কারণ কি লাগবে বলে। ঠিকঠাক তেল এখনো আছে, 3 দাগ। ওহ, সাইড স্ট্যান্ড। আজকে পেছনে ব্যাগটা ভালো বাঁধা হয়েছে। বেরিয়ে বেরিয়ে গেলাম। ম্যাপটা একটু ঠিক করে নিই যাতে দেখতে পাই। ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে আজ ব্যাগটা একদম পারফেক্ট বাঁধা হয়েছে। যাই হোক, সুন্দর। ছুটি শেষের দিকে যাচ্ছি হচ্ছে মালদা। মালদাতে গিয়ে ব্রেক নেবো। এখন বেরোতে বেরোতে বেজে গেল 10:30। এরা ব্রেকফাস্ট দিতে খুব দেরি করলো, প্রায় 9:40 ব্রেকফাস্ট পেয়েছি। আর আমাকে ব্রেকফাস্ট একটু খেতেই হবে, নাহলে আমি আমার চালাতে খুব অসুবিধা হয়। তো সেই করেই বেরিয়ে পড়লাম। বিশ্বজিৎ সামনে আছে। আমাদের আবার দু বন্ধুর একটু মন কষাকষি হয়েছে। তো আজকের রাইডটা বেশ ভালোই ইন্টারেস্টিং রাইড হবে। চালিয়ে যাই, সুন্দর রাস্তাটা অনেকটাই অ্যাকচুয়ালি। চলো। ডুয়ার্সের হচ্ছে এই সৌন্দর্য, চা বাগান। দেখো লাটাগুড়ি 11 কিলোমিটার, জলপাইগুড়ি মালবাজারের বাস যাচ্ছে সামনে, পুরো গ্রিন। ওভারটেক করা যাবে? হ্যাঁ যাবে বটে, ওভারটেক করা। ভাইজারটা নামিয়ে দিলাম যাতে তোমাদের সঙ্গে একটু কথা বলা যায়। সুন্দর ফরেস্ট এরিয়া, তাই জন্য ক্যামেরাটা অনও করে রেখেছি। আহা হা হা, ক্যানোপি অফ ট্রিজ, গ্রিন। ওই যে গরুমরা জঙ্গল ক্যাম্প, এই যে জঙ্গল ক্যাম্প, গরুমা ন্যাশনাল পার্ক। এই দেখো, ওই দেখো রিজার্ভ ফরেস্ট, গরুমরা রিজার্ভ ফরেস্ট। ও হো, কি রাস্তা! ও, কালো রাস্তার উপর দিয়ে কালো বাইক নিয়ে ধেয়ে যাচ্ছি।
চিন্তা করো তো, এমনি রাস্তায় ঝুপঝুপে বৃষ্টি হচ্ছে, সন্ধে হয়ে গেছে, অন্ধকারের মধ্যে দিয়ে তুমি বাইক বা গাড়ি নিয়ে যেতে দিয়ে হঠাৎ করে খারাপ হয়ে গেল, তখন কি হবে? আজ পর এতগুলো ফরেস্ট পেরোলাম, কোনোদিন কোনো জন্তু দেখতে পেলাম না। গাড়িতেও দেখতে পাইনি, বাইকে তো আরই দেখতে পাইনি। কে জানে কোথায় লুকিয়ে বসে থাকে সব। রাতেও হেঁটে গেছি একবার এখানেই, প্রায় 6 কিলোমিটার হেঁটেছিলাম। জানতাম না যে ওখানে লেপার্ড ক্রসিং আছে বা এলিফ্যান্ট ক্রসিং আছে, ওসব জানতাম না। হাঁটতে হাঁটতে গেছি, গান গাইতে গাইতে, এখনো মনে আছে। ওরে বাবা! কিন্তু বিউটিফুল গরুমারা রিজার্ভ ফরেস্ট। রাস্তাও সেরকম। आज तो मेरा तन बदन प्यासी मुझे भर ले अपनी ये दूरी कहती। এবার এখান থেকে বেরিয়ে যাবো একটু পরেই। তো এরপরে তো সে নর্মাল চেনা রাস্তা, যেতে হবে আমাদের সব ওই ডালখোলা, রায়গঞ্জ, মালদা, রামপুরহাট, সাঁতিয়া সব ক্রস করে দুর্গাপুর পৌঁছাবো। বেশি আর ক্যামেরা অন করব না, কারণ কি এবার লাস্টের দিকের তো আর একই জিনিস কি দেখাবো। এই রাস্তাটাই দেখানোর ছিল, জঙ্গলটা দেখানোর ছিল। দেখো, আবার দুর্গাপুরে গিয়ে কথা হবে, বা মালদাতে যদি দাঁড়াই তো। ঠিক আছে, এনজয়। গরুমারা রিজার্ভ ফরেস্ট শেষ হয়ে গেল প্রায়। এটা, এই রাস্তাটা আমার মনে হয় 10 থেকে 12 কিলোমিটার লম্বা। এই যে আমরা জলপাইগুড়ির দিকে যাব, হাসিমারা ওদিকে চলে যাচ্ছে, কুচবিহার 106 ওদিকে। এই ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো। এটা বেরিয়ে গেলাম মেন এরিয়াটা। এরপরে এটা আমার মনে হয় না রিজার্ভ ফরেস্টের মধ্যে, কারণ কি এখানে কনস্ট্রাকশন অনেক আছে। চলো চালাই। ও, রাস্তাটা খুব সুন্দর, জলপাইগুড়ি দিকে যাওয়ার রাস্তাটা। জলপাইগুড়ির দিকে যাওয়ার রাস্তাটা সিরিয়াসলি খুব সুন্দর, চারিদিকে সবুজ, চড়াও খুবই দারুণ রাস্তা। আমি এখন চালিয়ে মজা লুটছি। তিস্তা ব্রিজ ক্রস করছি। বিষ্ণু এখনো সামনে আছে, আমাদের এখনো 40 কিলোমিটার রাস্তায় যেতে হবে। চলো। না অন করে পারলাম না, মাইলেজটা দেখো কত দেখাচ্ছে, 46.8 কিলোমিটার/লিটার। CB300F ভালোই মাইলেজ দেয়। যাই হোক, এখন আমরা চালিয়ে যাচ্ছি, এখন অনেকটাই রাস্তা বাকি আছে, এগোই। सच कह रहा है दीवाना ये झूठी है यार
के कसमें सारे झूठी है प्यार के कसमें मैंने हर लम्हा तुझे सोचा तुझे पाया इसी के तन्हा तन्हा सच कह रहा है दीवाना दिल दिल न किसी से लगाना झूठी है प्यार के रस्में सारे झूठी है प्यार के रस्में मैंने हर लम्हा तुझे चाहा तुझको আমরা এখন ডালখোলা দিয়ে ঘুরে ঢুকে পড়েছি। এবার রায়গঞ্জ মালদা এবার ওই রাস্তাতে পৌঁছে গেছি। সকালবেলায় ডুয়ার্স থেকে বেরিয়েছিলাম 10:30টার সময় চালসার কাছ থেকে। এখন 3:30 বাজে আর আমরা এই ডালখোলার এখানটা ঘুরে একটু দাঁড়াবো, একটু রেস্ট নিশ্চয়ই, আর কিছু করার নেই। চলো একটু রেস্ট নিই। মালদার আমাদের 70 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে এখন 4:40 বাজে। তো ঢুকে যাবো এরপরে মালদা। এখনো তো বৃষ্টি পাইনি ভগবানের কৃপায়, তো দেখা যাক, চালিয়ে যাই। হোটেলে ঢুকে ওখানে গিয়ে এন্ড করব। চল। আমি বিশুর আর আমার বাইকের স্পিডোমিটারটা দেখতে চেষ্টা করছি। আমারটা এখন 73, তারাও একই পাশে যখন যাব তখন ওটা যদি দেখতে পাই দুটো একসঙ্গে 75 না, ঠিকই আছে স্পিডের। ডুয়ার্স থেকে বেরিয়ে এখন আমরা মালদাতে। এটা হচ্ছে হোটেল মায়াবন রিসর্ট, একদম আর কি হাইওয়ের ওপরেই। ফেরার সময় বাঁদিকে পড়ে আর কি, শিলিগুড়ি থেকে ফেরার সময় বাঁদিকে পড়ে। খুব সুন্দর রিসর্ট এটা। কালকে যদি পারি তাহলে সকালবেলা একবার দেখাবো। এটা হচ্ছে ব্যালকনি, আমাদের রুমে একটি ব্যালকনি দিয়েছে, অন্ধকার করে রাখা আছে, আমরা আলো ফালো জ্বালিয়ে। আর এই হচ্ছে ব্যালকনি দিয়ে ঢুকে, এই হচ্ছে রুম, সুন্দর রুম, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। বুঝতেই পারছো বাইকারদের যা হয় আর কি, ঘামে চান করে আজ কোনো কোথাও ছিল না, তো সেই করে আমরা এই ফিরলাম। এখন এবার সবাই একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো, আবার কালকে বেরোনো বাড়ির জন্য। তাহলে এই ট্রিপের ব্লগটা এখানেই শেষ হলো মালদাতে। এর পরেরটা দুর্গাপুরে চলে যাব, সেটা নিয়ে আর কিছু থাকবে না এই ভিডিওটাতে। আমাদের ট্রিপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর চালানো হয়েছে অনেকটা। আজকে যেমন আমরা 10:30টার সময় ডুয়ার্স থেকে বেরিয়ে, চালসা থেকে বেরিয়ে মালদাতে ঢুকে গেছি 6টার সময়। আমি তো বলবো খুবই সুন্দর টাইমিং। তো সেই হিসেবে ট্রিপ খুব ভালো গেছে আর আশা করি এমনি ট্রিপ হবে আরও, দেখব। তো এখনকার জন্য এই রইল। টাটা। বিশু, আমরা এখন কোথায়? আমরা এখন লাস্ট স্টেপ পানাগড় পেরিয়ে হোটেল লালবাবা। এই যে হোটেল লালবাবা। কোথায় জার্নি শেষ আমাদের শেষ। এরপরে তুমি মুচিপাড়া বাড়ি, আমি সিটি সেন্টার। শরীরের অবস্থা একটু ঢিলা আছে। ঢিলা মানে ভালোই ঢিলা আছে, একটু নয়। যাই হোক, আমাদের প্রথম বড় রাইড। কত কিলোমিটার হলো বলতো? প্রায় 1300 কিলোমিটার। দেখি একবার কত কিলোমিটার টোটাল চালানো হলো, দেখা যাক কি হয়েছে। এই দেখ, টোটাল চলেছে 1286, এখনো আর 15 কিলোমিটার আছে। 1300 কিলোমিটারই হলো এক্স্যাক্ট। পুরোপুরি জার্নি করলাম। এটা পুরো শেষ হলো 5 দিনে। 5 দিনে শেষ হলো সব ঘুরে, লাভা রিসর্ট ঘুরে, ডুয়ার্সটা ওয়ান পয়েন্ট ছিল, হয়ে গেল। ডুয়ার্স হয়ে গেল, মালদা হয়ে গেল, সব করে এসে এবার বিধ্বস্ত অবস্থায় বাইরে হবে। চলো, এখানেই ব্লগ শেষ। আবার পরের রাইডে বা পরের ড্রাইভে দেখা হচ্ছে। ভালো থাকো, সবাই ভালো থাকো। টাটা।